الموجودات سرکار العالم سید المرسلین رحمت للعالمین جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم দোয়া করছি সে সমস্ত সাহাবাদের জন্য যারা আল্লাহ রাসূলের দিনকে গ্রহণ করে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দ্বীনের দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তাদের জন্য দোয়া করতে করছি সাথে সাথে তামাম পৃথিবীর সমস্ত নির্যাতিত বিভিন্ন রাজনীতি মুসলমান জন্য আল্লাহ সাহায্য কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনা 19 থেকে শুরু করবো। আজকের এই জুমাটা আমাদের দেশের জন্য একটা ঐতিহাসিক জুমা। আজকের এই জুমা হচ্ছে এমন একটি সময় আমরা জুমার নামাজে উপস্থিত হয়েছি। এই জুমা হচ্ছে আমরা জানি, আমরা যখন ছোট ছিলাম মুরব্বীদের কাছে শুনেছি আমাদের দেশটা পরাধীন ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে। নির্যাতন নিপীড়ন 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন করা হয়েছিল। সেই একটা বিশাল পরাশক্তির সাথে এদেশের মানুষ আবাল বৃদ্ধ বনিদার এক ঐক্যবদ্ধ হয়ে গামছা পরে কৃষক শ্রমিক সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশটা স্বাধীন করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যম, এই স্বাধীন দেশের পাওয়ার পরেও এদেশের মানুষ কিছুদিন স্বাধীনতার সুফল পাওয়ার পরেই এদেশের আবার আরেক চক্রান্ত ষড়যন্ত্র, এক জগদ্দল পাথর এই জাতির উপর চেপে বসেছিল। একদিন নয়, 2 দিন নয়, পাকিস্তান হানাদার বাহিনীর সাথে এদেশের মানুষ যুদ্ধ করেছিল। তখন মানুষের সংখ্যা ছিল প্রায় 7 কোটি, কিন্তু 7 কোটি মানুষকে নির্যাতন করেছে একটা দেশ, আর 17 কোটি প্রায় 18 কোটি মানুষকে নির্যাতন করেছে একটা দল, একটা পরিবার। ঠিক কিনা? একটা দল, একটা পরিবার, একজন ব্যক্তির, একজন মানুষের সন্তুষ্টের জন্য এই প্রায় 20 কোটি মানুষের উপরে জগদ্দল পাথরের মতো বসে কুরআন ও সুন্নাহর উপর নির্যাতন করেছেন। এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামাদেরকে নির্যাতন করেছেন। এদের বরণ আলেম শুধু আমাদের জন্য নয়, গোটা মুসলিম উম্মার জন্য যিনি উজ্জ্বল নক্ষত্র ছিলেন, নাম আর বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। এমন একজন ব্যক্তিত্বকে প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সামাজিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, খবর পাচ্ছি কত লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। তার প্রমাণ মিলছে, কারণ যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এবং মিথ্যার পার্থক্য চলবে, সত্য জয় হবে, মিথ্যা পরাজিত হবে। ইন্না শাইতানা কানা দাঈফা। মিথ্যাবাদীদের চক্রান্ত ষড়যন্ত্র সাময়িকের জন্য আজকে আমরা 2024 সালের আবার 71 সালে যে দেশ স্বাধীন হয়েছিল, ওই স্বাধীনতার পরে আজকে 2024 সালে আমাদের এই দেশটাকে, মাতৃভূমিকে একটা দল বা একটা গোষ্ঠী থেকে এদেশের আবাল ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা নিজের জীবন বাজি রেখে নিজের জীবনের বিনিময়ে এই 15-16 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচার এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তারা নিজের তাজা প্রাণগুলি দিয়ে আমাদেরকে মুক্তভাবে কোরআন ও সুন্নাহর আলোকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই কুঠা আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত ছাত্র জনতা, ছাত্রছাত্রীরা জীবন দিয়েছেন, আমরা আজকের এই জুমার নামাজের মুসল্লিদের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্বৈরাচার, পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে রাজপথে জীবন দিয়ে এই স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করেছেন, মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সবাই বলে আমিন। সাথে সাথে দোয়া করি, ওই যুদ্ধ করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, হাসপাতালে চিকিৎসা আছে। ভাইরা, যার একটা সন্তান মারা যায় তিনি জানেন সন্তান মারার বিরহটা কত কঠিন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভারী জিনিস হচ্ছে সন্তানের লাশ পিতার কাঁধে ওঠা।
পৃথিবীতে সবচেয়ে এর চাইতে ভারী আর কোনো জিনিস হতে পারে না। অসংখ্য ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছেন, তাদের মায়ের বুক খালি হয়েছে। অসংখ্য ছাত্রদের জন্য দোয়া করি। সাথে সাথে যারাই এই 2024 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন ভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন, সাংবাদিকরা ভূমিকা রেখেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে উত্তম জাযা দান করেন। এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশটাকে, এই দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। এই দেশের মানুষকে যেন মানুষ যেন স্বাধীনতা নিয়ে চলতে পারে। আজকে আমরা একটা বাহিনীকে দোষী, আসলে আমরা বাহিনীকে দোষ কেন? এই বাহিনীর, বিশেষ করে পুলিশ বাহিনীর সবাই কিন্তু খারাপ ছিল না। আপনারা সবাই জানেন, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনা বললে যেরকম সমস্ত বিগত 5 তারিখে 5 আগস্ট পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় স্বৈর শাসক পতনের সংবাদ শোনার সাথে সাথে উল্লসিত জনতা বিক্ষোভ করে এদের যাওয়ার পরে এক পর্যায়ে যাত্রাবাড়ি ফাঁড়িতে আক্রমণ চালায়। আক্রমণ করতে গিয়ে ইট পাটকেল মারে। উল্লসিত জনতার মধ্য থেকে কিছু দুষ্কৃতিকারী ফাঁড়িতে প্রবেশ করে ফাঁড়ির আসবাবপত্র অফিসপত্র ভাঙচুর করে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। আমরা লক্ষ্য করছি এক পর্যায়ে তারা ফাঁড়ির ভিতরে রাখা সরকারি জিনিসপত্র আসবাবপত্র প্রচণ্ডভাবে ভাঙচুর করে একাকার করে এরপর এক পর্যায়ে হুন্ডা আগুন ধরিয়ে দেয়। আগুন ধরে যাওয়ার পরে যখন দেখলাম যে আমার মুখের কথায় তাদের কানে কর্ণপাত হচ্ছে না, তারপরে আমি এক পর্যায়ে তাড়াতাড়ি মসজিদের মাইক ব্যবহার করে মাইক চালু করে উচ্ছিল জনতার কাছে বিনীত অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা মেহরবানি করে এই ফাঁড়িতে হামলা করবেন না। কারণ এই ফাঁড়ির মধ্যে আল্লাহর ঘর মসজিদ রয়েছে। মসজিদের সম্মানে, আল্লাহর ঘরের সম্মানে আপনারা মেহরবানি করে এই ফাঁড়িতে আগুন লাগানোর মতো অপচেষ্টা করবেন না। আমার মাইকের খবর শুনে অত্র মহল্লার নারী পুরুষ সকলেই বেরিয়ে আসেন। তার মধ্যে সামিউল ইসলাম, জুয়েল ভাই, মতিন ভাই, মিঠু ভাই সহ অত্র এলাকার সকলের সার্বিক সহযোগিতার কারণে, সকলের প্রতিবাদের মুখে, সকলের প্রতিরোধ গড়ে তোলার পরে ওই যারা দুষ্কৃতিকারী যারা ফাঁড়িতে আক্রমণ করার জন্য, আগুন দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল, তারা এলাকার সকলের প্রতিরোধের মুখে তারা আগুনে ব্যর্থ হয়, চলে যায়। এলাকার সবার সহযোগিতায় এই ফাঁড়ির সমস্ত আসবাবপত্র আগুন থেকে রক্ষা পায় এবং ফাঁড়ির যারা দায়িত্ব কর্তব্যরত এখানে ছিলেন তারাও জানের নিরাপত্তার সশরীরে এখান থেকে সরে যান। আলহামদুলিল্লাহ আমাদের এই ফাঁড়ির কর্তব্যরত কোনো ভাই কোনো ইনজুরি বা আহত হননি, তারা নিরাপদে ছিলেন। ফাঁড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের ফাঁড়ির যিনি ইনচার্জ, ওনার ব্যাপক টাকা পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, সমস্ত ডকুমেন্টপত্র কোনো কিছুই রাখে না। তারা অফিস পর্যাপ্ত ভাঙচুর করে এই সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। অতএব এই ফাঁড়ি যারা রক্ষা করেছেন, যারা শ্রম দিয়েছেন, যাদের প্রচেষ্টার কারণে এই ফাঁড়ির মালামাল ফাঁড়িটা অক্ষত অবস্থায় সংরক্ষণ আছে। আমাদের এই ফাঁড়ির ইনচার্জ জনাব শঙ্কর কুমার হীরা স্যার, তিনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। স্যার এখানে আসবেন, আপনাদের নিয়ে বসবেন, আপনাদের বসে সমন্বয় করে আগামীতে এই ফাঁড়ির কর্মকাণ্ড কীভাবে পরিচালনা করা যায় আপনাদের সকলের পরামর্শ নিয়ে ফাঁড়ির পুনরায় কার্যক্রম, প্রশাসনিক সকল কার্যক্রম তিনি শুরু করবেন। আপনারা দোয়া করবেন, যারা আমরা দোয়া করি, যারা এই ফাঁড়ি রক্ষা করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত ছিলেন, যারা প্রতিবাদ করেছেন, যে যতটুকু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এর দাদা হিসেবে কিয়ামতের দিন উত্তম দাদা দান করে এই মসজিদ রক্ষা করার কারণে, এই ফাঁড়ি রক্ষা করার কারণে, এই মসজিদকে উসিলা করে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকার মানুষ, এখানকার কর্তব্যরত যারা ছিলেন, যারা আছে সবার প্রতি খুব সহানুভূতিশীল। এরা সবাই থাকছে এলাকার মানুষ, তাদের এখানে কর্মসংস্থান করুক, তারা সবাই কৃতজ্ঞ। এই ফাঁড়ির জন্য এলাকার সকল মানুষ নিবেদিত প্রাণ। এই ফাঁড়িকে এলাকার সবাই ভালোবাসেন। এই এলাকার বিশেষ করে জুয়েল ভাই, মতিন ভাই সহ এলাকার স্থানীয় যারা আছেন, স্থানীয় লোকদেরকে নিয়ে
ওই বিক্ষুব্ধ জনতার হাত থেকে এই ফাঁড়িকে রক্ষার জন্য সবচেয়ে বেশি ভূমিকা ছিল জুয়েল ভাই, অতীন ভাই সহ এলাকার স্থানীয় লোকদের। এই জন্য স্থানীয় লোকদেরকে আমি এই মসজিদে আসতে প্রায় 10 বছর যাবত মসজিদ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এই ফাঁড়ির পক্ষ থেকে, আমাদের ইনচার্জ সংঘর্ষ পক্ষ থেকে, সবার পক্ষ থেকে এলাকার সবাইকে আন্তরিক গৌরব জানাচ্ছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারের এই যানমাল, অস্ত্র, গোলাবারুদ সহ সব কিছু রক্ষা করার জন্য এলাকাকে অভূতপূর্ব ভূমিকা, এই ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞ, আমরা এলাকার কাছে ঋণী। আমাদের এলাকার সবাইকে উত্তম কথা দান করি। এই সময় তারা আক্রমণে আসে তখন কি মুসলিম ভাইরা কি মসজিদে ছিল? তখন মসজিদে ছিল না, 2-1 ছিল। আমি যখন দিকে আক্রমণকারীরা আক্রমণ করবে অলরেডি ইতিমধ্যে হুন্ডা থামিয়ে দিয়েছেন। কারণ আমি চিন্তা করেন আমার মুখের কথা শুনবে না। আমি তাদের মসজিদে মাইক বহন করে বিনীত অনুরোধ করে মাইক দিয়ে এলাকার হেঁটে আহ্বান করলাম। মাইকের আওয়াজ শুনলেন, এলাকার নারী পুরুষ সবাই ঝাঁপিয়ে পড়ছে এবং আমি মাইকে বিক্ষুব্ধ জনতাকে বারবার হাতে বাজানোর ভাই, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সম্মানে, মসজিদের সম্মানে এই ফাঁড়িটা তত আপনারা আগুন দিয়ে না, আপনাদেরকে বিরোধ অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি। আমার কান্না ধরে খুব কান্না করছিলাম। এই জন্য বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার হলো, তারা সুযোগ নেয় নাই, আগুন দেয় নাই, আগুন থেকে এই ফাঁড়িটা রক্ষা পেয়েছে। তখন কি ছাত্র ছিল না কিছু মুখোশধারী ছাত্রের সঙ্গে ছাত্র ছিল না, মানে বিক্ষুব্ধকারী কিছু মানে এদেরকে কী ভাষা বলা হয়, বিস্কৃতকারী, টুকাই বা বিশৃঙ্খলাকারী যারা আছে, তারা ছাত্রের মধ্যে আমার কোনো ছাত্র দেখি নাই। সাধারণের মধ্যে যারা মানে বিশৃঙ্খলাকারী লোক ছিল, ছাত্র জনতার মসজিদে আমরা পাই নাই। ছাত্ররা এই কাজ কোনো করতে পারে না। ছাত্ররা কোনো মসজিদে বা কোনো হয়তো আক্রমণ করবে এটা আমার বিশ্বাস। আপনারা তো জানতে পারলেন জনাব আশরাফুল ইমাম সাহেব, উনি এই মসজিদ নিয়ন্ত্রণে রেখে ওদেরকে অনেক অনুরোধ করে এলাকাবাসীর সহযোগিতা নিয়েছেন। নেওয়ার ফলে এই মসজিদটা আল্লাহর ঘরটা বেঁচে রয়েছেন। উনি এখানে ইমামতি করতেছেন দীর্ঘ 10 বছর ধরে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এই সায়দাবাদ যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ি দীর্ঘদিন আছে, ওর জন্য চেষ্টা চলতেছে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার হৃদয়, সায়দাবাদ যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ি।